জঙ্গলের সব থাই মাজা হাতে সময় আছে বাজান ভাই গাজা ভেগে যা বাজান ভাই গাজা তো খেলা শেষ এবার ভাই গাজা শুনে গেলে সাধন হয় না কথাগুলো তগরিত কানে বাজান শয় না। আমার মেয়ে ভক্ত আছে, ছেলে ভক্ত আছে, সব ভক্তি। আমি সুন্দর না, আমার কেউ পছন্দ করে না। সুন্দর এখনকার তো আসলে পছন্দের জন্য সৌন্দর্য লাগে না, যোগ্যতা লাগে, সেটা আপনার আছে? এটা আমি জানি না আমার আছে কিনা। রকিং মুড বলতে কিছু নেই, আমার মুডটাই এমন, আমি সবসময় এই মুডে সবসময় আমরা নাটকও দেখি। লাইক আমি সবসময় তো, আমি যেহেতু বেসিক্যালি আমি র্যাপার, এখন অ্যাক্টিং করি, অ্যাক্টর র্যাপার অ্যাক্টিং। সো আমি যখন ছোটোবেলা থেকে যখন আমি র্যাপ শুনি বা র্যাপ করা শুরু করছি, তখন থেকে আমি ওই কালচার মেনটেন করি। সো আমার মুডটাই এমন, এটা রকিং মুড, আপনি অলওয়েজ এই মুডে থাকেন। আচ্ছা, আপনার নাটকগুলোতে দেখা যাচ্ছে আপনি আপনার নিজস্ব যে ভাষাটা, নিজস্ব যে অ্যাকসেন্টটা, সেটা সবসময় হচ্ছে দুইটা হয় না। কখনো মনে হয় না যেন আমি একটু ডিফারেন্ট কিছু করি বা একটু অন্য কোনো ক্যারেক্টার প্লে করি, মনে হয় না? ডিফারেন্টই তো করতেছি। ধরেন যদি ব্যাচেলার পয়েন্টের কথা বলেন, এটা ডিফারেন্ট ক্যারেক্টার, যেই ভাষা, মানে আমার ভাষা বলতে কিছু নাই, তো ব্যাচেলার পয়েন্টে ডিফারেন্ট ভাষা ইউজ করছি। আর জামাইকান ল্যাঙ্গুয়েজ আর কি, যেটা আমার বানানো, আব্বুর সাথে আমি কথা বলতাম পরে এটা আসলে আসছে। তারপর দেনা পাওনার কথা যদি বলেন, দেনা পাওনা তো আলাদা ক্যারেক্টার, দেনা পাওনার ক্যারেক্টার সাথে অন্য ক্যারেক্টার মিল পান, ব্যাচেলার পয়েন্টের ক্যারেক্টার সাথে অন্য ক্যারেক্টার মিল পান। সো চেষ্টা করি সবসময় ডিফারেন্ট কিছু করার জন্যই। এখন তারপরও ডিরেক্টরের চয়েস থাকে, যে ডিরেক্টর চায় যে অনেক ভাই বা অনেক তোমাকে আমি এইভাবে চাই, তুমি একটু এইভাবে। তো ডিরেক্টরের যখন আমার এনে চরিত্র ভাবে, তার চরিত্র তো আমার অবলম্বন করা উচিত। কখনো প্রোটাগনিস্ট হিসেবে কাজ করার ইচ্ছা, একটা সিনেমা করবো, নাটক করবো, শুধু আমি হিরো থাকবো, আর কেউ থাকবে না, আমাকে হিরো বলতে ধরেন, আমার কাছে ব্যাপারটা হলো আমি অ্যাজ এ আর্টিস্ট হিসেবে, আমার তো আসলে হিরো লুক না, আমি তো ওইটা চিন্তা করলে হবে না। আমরা যদি দেখি দক্ষিণী সিনেমাগুলোতে, সেখানে আসলে লোক ডাজেন্ট ম্যাটার। সো আপনি যে লোকটা আছে সেটা একদমই খারাপ না, যথেষ্ট ভালো লোক। সো সেক্ষেত্রে কখনো মনে হয়নি যেন আমি প্রোটাগনিস্ট হিসেবে কাজ করবো? আমার কাছে এরকম কিছু মনে হয়নি। যদি মনে হয় যে গল্পের সাথে আমি যাচ্ছি, তাহলে অবশ্যই করে। আচ্ছা, আমরা জানি যে যারা হচ্ছে তারকা বা নাটক সিনেমা যারা কাজ করে, যাদের মানুষ চেনে, তাদের প্রচুর পরিমাণে হচ্ছে মেয়ে ভক্ত হয়। আপনার মেয়ে ভক্তের সংখ্যা কেমন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালোই আছে। বলা যাবে না, আমি তো আসলে কাউন্ট করে বলতে পারবো না যে আমার একটা আইডিয়া থাকে। আমার মেয়ে ভক্ত আছে, ছেলে ভক্ত আছে, সব ভক্তি আছে। আচ্ছা, মেয়েদের থেকে তো নিশ্চয়ই প্রপোজালটা পাওয়া হয়, যেহেতু আমরা জানি যে তারকাদেরকে মেয়েরা একটু বেশি পছন্দ করে, তাদেরকে এক্সট্রা কেয়ার করে। সো আপনি কোন প্রপোজালটা এখন পর্যন্ত পেয়েছেন যেটা আপনার কাছে মেমোরেবল মনে হয়, এখনো মনের মধ্যে বা কানের মধ্যে বাজে? আমি সুন্দর না, আমার কেউ পছন্দ করে না। সুন্দর এখনকার তো আসলে পছন্দের জন্য সৌন্দর্য লাগে না, যোগ্যতা লাগে, সেটা আপনার আছে? এটা আমি জানি না আমার আছে কিনা, তো থাকলে অবশ্যই পাবো মেয়েদের। আপনি কি বলতে চাচ্ছেন কি আপনাকে প্রপোজ করেনি এখন পর্যন্ত? করছে বা করে নাই, হইতেই পারে, বলবেন না, বলা যাবে না। জানি না। আচ্ছা, অনেক ব্যাচেলার পয়েন্ট 5 শুটিং চলতেছে, আমরা অলরেডি জানি শুটিং প্রায় শেষ দিকে। ব্যাচেলার পয়েন্ট এবার থাকছেন কিনা এবং ব্যাচেলার পয়েন্ট নিয়ে কোনো আপডেট দিচ্ছেন কিনা? ব্যাচেলার পয়েন্ট অমি ভাই বানাচ্ছে, তো জানি না আছে কি না। এটা আসলে অমি ভাই সারপ্রাইজ, যদি থাকে তাহলে জানতে পারবে, না থাকলে এটাও জানতে পারবে। একটা বড় গ্যাপ ছিল, আপনি আসলে মিস করেন কিনা? 23 মাস পরে ব্যাচেলার পয়েন্টে শুটিং শুরু হয়েছে। অবশ্যই মিস করি। ব্যাচেলার পয়েন্টের প্রত্যেকটা ক্যারেক্টারই আমার পছন্দের ক্যারেক্টার। তো ব্যাচেলার লাইফটা তো আসলে যেই ব্যাচেলার পয়েন্ট বানাচ্ছিল রিয়েলিস্টিক। সো আমি না, সবাই মিস করছে যে কবে ব্যাচেলার পয়েন্ট আসবে। অনেক ভাই, আপনি র্যাপার, আপনার মুখে একটু খালি খালি শুনতে চাই, মানে র্যাপ শুনতে হোক, একটু হোক ভাই। তো আমার একটা গান আসছে সামনে, হয়ে যায় 5-6 বছর পর আসলে র্যাপটা বানাইছি, এখনও রিলিজ করিনি, রিলিজ করব। গানটা থাইল্যান্ডে শ্যুট করছি, তো গানটা এরকমভাবে স্টার্ট, বেশি পুরাটা বলতে পারবো না, অল্প একটু বলি। জঙ্গলের সব থাই মাজা হাতে সময় আছে বাজান ভাই গাজা ভেগে যা বাজান ভাই গাজা তো খেলা শেষ এবার ভাই গাজা শুনে গেলে সাধন হয় না কথাগুলো তগরিত কানে বাজান শয় না জানি এখনো তো আমি তো সইরা ফিল্ডে আবার নামছি। বাকিটা থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।